বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা সকলেই ভালো আছি। তো আমরা আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই অধ্যায়টি আমরা পড়ছিলাম। আমরা অলরেডি দুইটা ক্লাস করে ফেলেছি। প্রথম এবং দ্বিতীয় ক্লাসে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লেখার নিয়ম শিখেছি এবং কিভাবে লিখতে হবে সেটা আমরা গত ক্লাসে দেখেছি। তো আজকে আমরা নতুন আরেকটা অ্যালগরিদম ফ্লোচার্ট করার চেষ্টা করব। আমরা শুরু করি। আজকে যে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করব সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নির্ণয়। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম অ্যালগরিদম ও ফ্লোচার্ট নির্ণয়। ওকে, তো আমরা প্রথমে ফ্লোচার্টটা করব, তারপর আমরা অ্যালগরিদমটা করার চেষ্টা করব। আচ্ছা, এরকম। তো আমরা আগে ফ্লোচার্টটা করি। ফ্লোচার্ট। আচ্ছা, ফ্লোচার্ট করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে? এটা স্টার্ট করা লাগবে। স্টার্ট করার জন্য কোন চিহ্নটা আমরা ব্যবহার করি? এই ডিম্বাকৃতির এই চিহ্নটা। প্রথমে আমাদের হবে স্টার্ট। তারপর হচ্ছে যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। আচ্ছা, আমরা গিয়ে এরিয়া অফ ত্রিভুজ বের করতে গেলে কি করা লাগে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করা লাগে। সো আমাদের ইনপুট দেওয়া লাগবে কি কি? বি এবং এইচ। ভূমি এবং উচ্চতাটা আমাদের ইনপুট করা লাগবে। ইনপুট কিভাবে করি? এই সামান্তরিকের মধ্যে বি কমা এইচ। ইনপুট বি কমা এইচ। আচ্ছা, তাহলে ভূমি এবং উচ্চতাটাকে আমরা কি করেছি? ইনপুট দিয়েছি। এখন আমাদের প্রসেসিং করা লাগবে। প্রসেসিং কিভাবে? আয়তক্ষেত্রের ভিতরে এখানে লিখবো আমরা এরিয়া। এরিয়া এরিয়া বের করার ফর্মুলাটা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফটা লিখতে হবে এইভাবে, হাফ, আর ইন্টু হলো এই যেরকম তীর চিহ্ন, স্টার চিহ্ন দিয়ে ভূমি উচ্চতা। আমাদের এরিয়া বের করার সূত্র আমরা লিখে ফেলছি। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এরিয়া শেষ। তাহলে আমাদের কিন্তু প্রসেসিং হয়ে গেছে। তাহলে এখন আমার কি করা লাগবে? এখন আমার আউটপুট করা লাগবে, প্রিন্ট করা লাগবে। কি লিখবো? প্রিন্ট, প্রিন্ট এরিয়া। তারপর তারপর কিন্তু এন্ড, শেষ করে দিতে হবে। এই তো, আমাদের ফ্লোচার্টটা করা শেষ। এখন আমরা অ্যালগরিদম করব। অ্যালগরিদম অ্যালগরিদম মানে ধাপে ধাপে আমরা ফ্লোচার্টের যে বিষয়গুলো লিখেছি ওটা আমাদের ধাপে ধাপে লেখা লাগবে। ধাপে গিয়ে কি করব? শুরু করি। ধাপ 2, ভূমি এবং উচ্চতার মান ইনপুট করি। ত্রিভুজের ভূমি ও উচ্চতা ইনপুট করি।
ত্রিভুজের ভূমি ও উচ্চতা ইনপুট করি। আচ্ছা, ভূমি আর উচ্চতা আমরা ইনপুট করলাম, তারপর প্রসেসিং করতে হবে। ধাপ ৩ হচ্ছে প্রসেসিং কিভাবে করবো। আচ্ছা দেখি, ক্ষেত্রফল নির্ণয় করি। ক্ষেত্রফল নির্ণয় করি। কার ক্ষেত্রফল? ত্রিভুজের ক্ষেত্রফল। এ হাফ স্কয়ার ভূমি উচ্চতা কি করি? নির্ণয় করি। ক্ষেত্রফল নির্ণয় করি। তারপর ধাপ ৪ হচ্ছে সেটা হলো ফলাফল প্রিন্ট করি। শেষ করি। ফলাফল প্রিন্ট করে শেষ করি। এই যে এর মাধ্যমে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্টটা শেষ হয়ে গেল। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমরা নতুন আরেকটা অ্যালগরিদম ফ্লোচার্ট করার চেষ্টা করবো, সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। কি বললাম ভাইয়া? আচ্ছা, আচ্ছা।
মাই ডিয়ার স্টুডেন্ট, আজান হচ্ছিল তো তাই আমি মানে কোনো কথা বলিনি, জাস্ট লিখে গেছি। যেমন এটা আমরা করেছি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। সো ফ্লোচার্টের নিয়ম আমরা জানি, প্রথম আমাদের স্টার্ট করতে হবে এবং স্টার্টের জন্য আমরা এই তিন ভাগে এরকম একটা চিহ্ন ব্যবহার করি, এটা আমরা করেছি। স্টার্টের পর আমাদের ইনপুট দিতে হবে। যেহেতু বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে পাই ইনটু, মানে পাই, সরি অ্যাকচুয়ালি সরি, এরকম কোথায়, এটা একটু মুছে একটু ভালো দেখি। হ্যাঁ, পাই ইনটু আর স্কোয়ার, রাইট। তাহলে এই জায়গায় পাই এর মানটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট, ধ্রুবক মান, তাহলে চেঞ্জ হবে কিসে, আর এ। তো আর হচ্ছে ব্যাসার্ধ, আর পাই আর স্কোয়ার এটাকে মানে প্রোগ্রাম করতে গিয়ে লেখা লাগে এইভাবে, পাই স্টার আর স্টার আর, এভাবে লিখতে হবে। ইনপুট আর দিলাম, তারপর আমাদের প্রসেসিং করা লাগবে, এরিয়া ক্ষেত্রফল বের করার সূত্রটা লিখেছি, পাই ইন্টু আর। তারপর আমরা কি করব, যেহেতু আমাদের প্রসেসিং শেষ আর আমাদের আউটপুট লাগবে, প্রিন্ট করব এরিয়া, এবং এরিয়া প্রিন্ট করে ফেললে আমাদের কি কাজ শেষ। So আমরা এন্ড করে ফেলবো, শেষ। তো অ্যালগোরিদমটা এখন আমরা সলভ করবো। অ্যালগোরিদম কিভাবে করবো, মানে ফ্লো চার্টে যা যা লিখেছি ওগুলোকে আমরা জাস্ট ধাপে ধাপে লিখবো। যেমন এখানে ফ্লো চার্টে শুরুতে ছিল স্টার্ট, মানে শুরু করি, তাহলে ধাপে কি গিয়ে লিখবো, শুরু করি। তারপর ধাপ দুয়ে ইনপুট আর, মানে আর এর মানটা ইনপুট করি, ব্যাসার্ধ আর এর মানে ইনপুট দেই। আচ্ছা, এরপর ধাপ তিনে কি হচ্ছে, এখানে আছে এরিয়া, এরিয়ার সূত্রটা লিখেছি। তারপর লিখেছি ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু পাই ইন্টু আর নির্ণয় করি, মানে ক্ষেত্রফলটা নির্ণয় করি। আচ্ছা, এরপর যেহেতু আমাদের ক্ষেত্রফল নির্ণয় করা হয়ে গেছে, তাহলে আমাদের আউটপুটে কি করব, প্রিন্ট করব। ধাপ 4 গিয়ে লিখলাম ক্ষেত্রফল প্রিন্ট করি। আচ্ছা, ধাপ 5 এন্ড, শেষ করি। এই হলো। আচ্ছা, তাহলে আমাদের আজকে আমরা দুইটা সলভ করলাম, এই দুইটাই থাকবে। তো নেক্সট দিন আমরা আরো অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে আমাদের এই পর্যন্তই থাকুক, ঠিক আছে। তো আমরা আজকে আর বেশি আগাবো না। আশা করি আমার পড়াগুলো বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। যদিও কার কোনো সমস্যা হয়ে থাকে তো আমাকে মানে ওই আমার ফেসবুক পেজে জানাবেন, অথবা ইউটিউবে কমেন্ট করেও জানাতে পারেন, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।